গুড। আমরা গত ক্লাসে জাইন ভার্ব পড়ছিলাম। এখানে দেখেন জাইন ভার্ব এবং হাবেন ভার্ব আছে। হাবেন ভার্ব হলো ইংলিশের হ্যাভ ভার্ব, জাইন ভার্ব হলো বি ভার্ব, যেমন বিন, বিস্ট, ইস্ট, জিন, জাইড, জিন্ড। হাবেন ভার্বও কনজুগেশন আছে। কনজুগেশন গুলো দেখেন, এখানে তেমন কোনো আগের নিয়ম নাই। জাইন ভার্ব এবং হাবেন ভার্বের কনজুগেশনের নিয়ম নাই। আগে যেরকম আমরা নর্মাল যে ফুল ভার্ব গুলার কনজুগেশন পড়ছিলাম, কখনো ইসের সাথে ই যুক্ত হবে, এরপরে ডু এর সাথে এস টি যুক্ত হবে, আবার এর এস জি এর সাথে টি যুক্ত হবে, এরকম হাভেন এবং জাইন ভার্বের কোনো নিয়ম নাই। সেগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। হাভেন ভার্ব আপনারা আজকে নতুন পাইছেন এই এই ইয়েতে, এ ওয়ানে। দেখেন এখানের কনজুগেশন গুলো দেখেন। মূল ভার্ব হলো হাবেন। ভাই, হাবেনের হাবেন ভার্বের মিনিং কি হয় মানে হাবেন মানে হলো টু হ্যাভ। ইংলিশে হ্যাভ ভার্ব আছে না, হ্যাভ, হ্যাড, ওইটাই হলো হাবেন। যেমন আই হ্যাভ ইংলিশে, যার মানে হলো ইস হাবে, মানে আই হ্যাভ। বুঝতে পারছেন? কনজুগেশন গুলো দেখে নেন। ইস জি হাব, ভাই, জি। du hast, sie hat, wir haben, ihr habt, sie haben। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে। একবার বলেন দেখি। ইস হাবে, Ich habe, du hast, es hat, wir haben, ihr habt, sie haben। কেন, এগুলো মুখস্থ করবেন। এগুলোর পর অবজেক্ট আসবে, ভার্ব আসবে, আরো অনেক ফর্ম আসবে। সেগুলো দিলে সেন্টেন্স তৈরি হয়ে যাবে। হাবেন ভার্বগুলো আমরা চিনলাম এখন। এই পাশে আসে দেখেন, আমরা যে কালকে বেরুফ গুলা দেখছিলাম, বেরুফ মানে প্রফেশন, প্রফেশন গুলার বিষয়ে কথা বলবো আজকে আবার। মানে একটা প্র্যাকটিস পার্ট। Welche Berufe sind das? কোন প্রফেশন এগুলা? Ordnen Sie zu, Meskoro, kennen Sie noch andere Berufen? প্রশ্ন করছে আপনারা কি আর কোনো বেরুফ জানেন কিনা। এখানে এখানে অনেকগুলা বেরুফের নাম দেওয়া, যেমন ইনফরমেটিকা। ইনফরমেটিকা মানে আইটি স্পেশালিস্ট, যারা হলো কম্পিউটার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইনফরমেটিকা। আর ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার, এটার উচ্চারণ না দেখি সঠিক কি হয়। তাহলে প্রফেশনাল কি গেছে আর লেরা। লেরা মানে হলো টিচার। ফের কয়ফা মানে হলো সেলসম্যান। আর্কিটেক্ট মানে হলো স্থপতি, যারা হলো বিভিন্ন স্থাপনা করে। ফ্রিজওয়ে মানে হলো এই যে বারবার, নাপিত যেখানে আছে। হ্যাঁ, এই যে এটা হলো ফেয়ার কয়ফার। হলো সেলসম্যান, সাধারণত সুপার মার্কেটে সেলসম্যানের সামনে এই ধরনের ডিভাইস থাকে যেখানে হলো পেমেন্ট টেমেন্ট করতে পারে মানুষ। আর এখানে হলো, এখানে ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, ইনফরমেটিকা হইতে পারে, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ইনফরমেটিকা। বি লেয়ারার, এই যে পড়াইতেছে সেখানে, শিক্ষিকা বা শিক্ষিকা, লেয়ারারিন। লেয়ারা, ডেয়ার লেয়ারা তো পুল্লিঙ্গ, আর লেয়ারারিন স্ত্রীলিঙ্গ, ম্যাডাম। ফের কয়ফা সেলসম্যান, ফের কয়ফা রিন সেলস উইমেন। তারপর আর্কিটেক্ট, ভদ্রলোকের হাতে অনেক ম্যাপ ট্যাপ দেখা যাইতেছে। পিছনে আহ, কিছু বিল্ডিং টাইপের কিছু জিনিসপত্র দেখা যাচ্ছে, অর্থাৎ সে আর কি টেকচার নিয়ে কাজ করে আর কি, আর্কিটেক্টিং। তারপর হলো ফ্রিজয়া। ফ্রিজয়া মানে হলো বারবার, মহিলা। ফ্রিজয়ারিন হলো মহিলা বারবার। গুড। এখানে এই বিষয়ে বলা আছে ফ্রাগেন্স ইরেন পার্টনা, ইরে পার্টনারিন। ভাই, ভাই, আইন দিয়ে কি বুঝাচ্ছে মানে আইন, ইঞ্জিনিয়ার ইন? ইঞ্জিনিয়ারিং মানে হলো মহিলাকে বোঝানো হয়েছে। ইঞ্জিনিয়ার পুল্লিঙ্গ, আইএন দিয়ে হলো মহিলা ইঞ্জিনিয়ারকে বুঝাইছে, মানে মেসকুলিন এবং ফেমিনিন বোঝানো হয়েছে। যেমন স্টুডেন্টের ক্ষেত্রে কালকে পড়ছিলেন আপনারা স্টুডেন্টিন, আইএন যুক্ত হয়ে ওই মেসকুলিনের ফেমিনিন হয়েছে। বুঝতে পারছেন? জি ভাই। পুল্লিঙ্গে স্ত্রীলিঙ্গে। প্রফেশনে তো দুই ধরনের প্রফেশন, একজন পুরুষ প্রফেশনাল আর একজন মহিলা প্রফেশনাল, একজন টিচার একজন ম্যাডাম, এরকম আর কি। সেলসম্যান, সেলস উইমেন। শিক্ষক, শিক্ষিকা। ইঞ্জিনিয়ার, পুরুষ ইঞ্জিনিয়ার, মহিলা ইঞ্জিনিয়ার। পুরুষ নাপিত, মহিলা নাপিত।
এরকম আর কি। এই জন্য আই এন দিয়ে এলো স্ত্রীলিঙ্গ বোঝানো হয়েছে এখানে, ফেমিনিন। গুড। এখানে বলছে fragen Sie Ihren Partner, Ihre Partnerin und machen Sie Notizen und berichten Sie dann im Kurs। অর্থাৎ আপনারা একজন আরেকজনকে বেরুপ সম্পর্কে জিজ্ঞেস করবেন, কে কি করেন, যেমন আপনাদের মধ্যে অনেকে স্টুডেন্ট। Was sind Sie von Beruf? আপনি প্রফেশনালি হোয়াট আর ইউ ডুইং, মানে প্রফেশনালি বোঝে was sind Sie। ওরা was bist du von Beruf, একটু হলেও ফর্মাল আর একটু হলেও ইনফর্মাল। জিন্দ আসছে যে জি, জি এর কারণে, আর বিস্ট আসছে দু এর কারণে। was sind Sie von Beruf? হুম। গুড। So, ich bin Studentin oder Ingenieur und ich studiere। আপনি কি স্টাডি করেন সেটা বলবেন, যেমন ich studiere Mathe, আমি ম্যাথমেটিক্স পড়ি। এরকম বলছে যে আপনারা একজন আরেকজনের সাথে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের পার্ট গতকাল বলছিলাম যে আপনারা এটা দেখে নেবেন নিজেরা। সবকিছু তো আর কোর্সে আসলে এভাবে বলতে গেলে ডিটেলস অনেক টাইম লেগে যায়, আপনাদের কোর্স ঠিক মতো উঠানো হবে না। এলে আপনাদের পার্ট বান আরবাইটেন জি, আপনি কখন কাজ করেন। এর নিচে একটা ইয়ে দেওয়া আছে, মার্ক সে হলো ইঞ্জিনিয়ার, মার্ক ইজ ইঞ্জিনিয়ার। তখন আপনি বলতে পারেন এয়া আরবাইটেড আব মন্টাগ বিস ফ্রাইটাগ, সে সোম থেকে শুক্রবার কাজ করে। এভাবে আপনারা বলবেন। যেমন আমি একজন স্টুডেন্ট, আমি প্রতিদিন সকালে ইউনিভার্সিটিতে যাই, আমি ইউনিভার্সিটি শেষে কাজ করি, এভাবে মানে বর্ণনা করবেন। Ich bin Student, ich gehe jeden Tag in die Universität und ich arbeite immer Nachmittag nach meiner Universität। আমি অলওয়েজ ইউনিভার্সিটিতে সকালে যাই এবং ইউনিভার্সিটি থেকে এসে বিকালে কাজ করি। এভাবে মানে বর্ণনা করবেন একজন আরেকজনের সাথে। এটার একটা প্র্যাকটিস পার্ট হলো এখানে। এটার উদাহরণ এই যে এখানে প্রথম পার্টটা দেওয়া আছে ইজ বিন স্টুডেন্ট, ওরা ইঞ্জিনিয়ার, তারপরে ডট ডট দিয়ে গেছে, এরপর আপনি আপনার প্রাসঙ্গিক কথা যেটা আছে সেটা বলবেন। এটা আপনি লিখতেও পারেন বা কারোর সাথে প্র্যাকটিসও করতে পারেন। বুঝতে পারছেন? জি হ্যাঁ, বুঝতে পারছি। গুড। এখানে বলছে যে আপনাদেরকে একটা টেবিল তৈরি করতে, যে এখানে ডেয়ার মেসকুলিন, ডাস নয়ট্রম, ডি ফেমিনিন। আপনারা নিজেরা যখন ওয়ার্ড পড়বেন, এখানে প্রচুর ওয়ার্ড দেওয়া আছে যে আর্টিকেল সহ, এগুলির প্লুরাল সহ টেবিল তৈরি করবেন। এটা নিজেদের দায়িত্ব, আমরা তো এটা কোর্সে করবো না। ডেয়ার কম্পিউটার, এটা প্লুরাল কি? ডি কম্পিউটার, কোনো পরিবর্তন নাই। জি কম্পিউটার। ডি কম্পিউটার, কোনো পরিবর্তন নাই। এরকম আপনার টেবিল তৈরি করবেন, ম্যাসকুলিনের একটা টেবিল, নয়ট্রোমের একটা টেবিল, ফামিনিনের একটা টেবিল তৈরি করবেন। তারপরে কোনটার সাথে কোন ওয়ার্ড সম্পৃক্ত, ডাউনওয়ার্ড লিখতে থাকবেন। ওইভাবে মুখস্থ করবেন, পড়বেন। এরকম দেখেন এখানে যে আমি একটা ইয়া তৈরি করছি ম্যাসকুলিন, একটা রং দিবেন ডিফারেন্ট, নেট্রোমে একটা রং দিবেন, ফেমিনিনের একটা রং দিবেন। তারপরে ম্যাসকুলিন ওয়ার্ড গুলো এভাবে লিখবেন সারি সারি। তারপরে আপনার নয়ট্রোমের ওয়ার্ড গুলো সারি সারি লিখবেন, ফেমিনিনের সারি সারি লিখবেন। খাতা তো লিখতে পারেন, কম্পিউটারে লিখতে পারেন, প্র্যাকটিসের সুবিধার্থে যার যেখানে মন চায়। এখানে প্রচুর ওয়ার্ড দেওয়া আছে, সবগুলো আমরা কিন্তু পড়ে আসছি। Das Buch, die Studentin, die Universität, der Computer, das Restaurant, der Kellner, die Rechnung, der Arzt, die Patientin। Patientin মানে হলো পেশেন্ট, এখানে মহিলা পেশেন্টকে বোঝানো হয়েছে জাস্ট, যেহেতু আই এন আছে। যেরকম স্টুডেন্টিন, এখন একজন ছাত্রীকে বোঝানো হয়েছে, ছাত্রকে না। ডি পাচ্সিয়েন্টিন, যেহেতু ফেমিনিন অলওয়েজ ডি, এই জন্য স্টুডেন্টিনও ডি, পাচ্সিয়েন্টিনও ডি। আর এটার ম্যাসকুলিন হচ্ছে ডেয়ার স্টুডেন্ট, ডেয়ার পাচ্সিয়েন্ট। তারপর দাস ক্রাঙ্কেন হাউস, দাস ট্যাক্সি, ডেয়ার ট্যাক্সি ফারা, ডেয়ার শ্লুসেল। ধরেন এই যে ট্যাক্সি ফারা, এটা ম্যাসকুলিন হয়েছে, এটা পুরুষকে বোঝানো যায় ট্যাক্সি ফারা। যদি মহিলা হইতো তাহলে কি হইতো বলেন তো, কে বলতে টক্সি পারেন? ফারারিন। কেন? ডি ট্যাক্সি ফেয়ারিন। ডি ট্যাক্সি ফারারিন। ট্যাক্সি ফারা, ফারা মানে হলো ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার। দেয়ার শ্লুসেল। গুড। এই যে merken Sie sich die Artikel mit Farben, আপনারা ফার অর্থাৎ রঙেরও এগুলি শিখতে পারেন। যে আপনি, আপনার কাছে ব্লু মানে হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, গ্রিন মানে হচ্ছে
নয়ট্রাম জেন্ডার আর ফেমিনিন জেন্ডার হচ্ছে রোড। এভাবে আপনারা শিখতে পারেন। এটা আপনাদের পার্ট আর কি, আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন আর্টিকেল গুলো, যেহেতু আর্টিকেল অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি আর্টিকেলে যত বেশি দক্ষ হবেন আপনার সেন্টেন্স তৈরি করতে তত বেশি সোজা হবে। আর আর্টিকেল কিন্তু মাইনাস মার্কিং করে, আপনার পরীক্ষায় যদি আপনি লিখতে গিয়া দাসের জায়গায় ডেয়ার দেন, ডি এর জায়গায় দাস দেন, তাহলে ওটা ভুল, ওখানে আপনার মাইনাস মার্কিং হবে। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায়। গুড। এই জিনিসটা একটু আমরা শিখবো, এটা ইম্পর্টেন্ট। মোটামুটি আপনারা যদি কোথাও আনমেল্ডিং করেন, আনমেল্ডিং মানে হলো রেজিস্ট্রেশন জার্মানিতে। এখানে দেখেন কিছু অর্ডারে ওয়ার্ড দেওয়া আছে, নাহ নামে ওডার, ফি ফ্যামিলিয়ান নামে। ওডা শব্দটা পর্যন্ত, ওডা মানে হলো অথবা, জার্মান ল্যাঙ্গুয়েজে ওডার, আমি প্রায় সময় এটা ইউজ করি, মনে হয়তো বুঝতে নাও পারেন। ওডার, ও ডি আর, আমার সময় হলো অর ইংলিশে। এটার চিহ্ন হইলো এই যে এটা, দেখছেন? ওডার, ওডার মানে হলো অর জি। অথবা। ওটা মানে অর অথবা। হুম, সরি, গুড। এই যে অবলিক চিহ্ন দেওয়া আছে, অর। নাখ নামে মানে হইলো লাস্ট নেম, ফ্যামিলির নামে, এই দুইটা জিনিস প্রায় সেম অর্থ দেয়। ফ্যামিলি নেম আর নাক নাম, এটা বোথ বোথ আর সিমিলার। আর ফর নামে হইলো ফার্স্ট নেম। গেবুস ডাটুম হলো দাস গেবুস ডাটুম। গেবুস ডাটুম মানে হলো আপনার বার্থ ডেট। আর গেবুস ওর্ট হলো জন্মস্থান, বার্থ প্লেস। অ্যাড্রেসে এটার আর্টিকেল হলো ডি অ্যাড্রেস। টেলিফোন নম্বর ডি টেলিফোন নম্বর। অর্থাৎ আপনি যদি কোথাও কোনো রেজিস্ট্রেশন করতে যান, ইনফরমেশন সেন্টারে যান, সেখানে আপনার যদি নাম ঠিকানা দেওয়া লাগে তখন এই জিনিসগুলো আসে। যেমন এখানে এলো একজনের ইনফরমেশন দেওয়া, এখানে এলো কি কি ইনফরমেশন লাগবে সেটা দেওয়া। নেম লাগবে, ফার্স্ট নেম লাগবে, জন্ম তারিখ লাগবে, জন্মস্থান, অ্যাড্রেস এবং টেলিফোন নাম্বার। আর এইখানে হলো ইনফরমেশন গুলো উলট পালট করে দিছে, আপনারা এখানে হলো ঠিকভাবে বসাবেন। যেমন এখানে ফর নামে দেওয়া আছে ইয়োনাথন, তাহলে আমাদের ফার্স্ট নেমের পরে কি আসবে? লাস্ট নেম। লাস্ট নেম এখানে দেওয়া আছে দেখেন মিলার, তাহলে আমরা এখানে নাহ নামে। হুম। এটা পরীক্ষায় আসে অনেক সময়, ওই রাইটিং পরীক্ষা এরকম দেওয়া থাকবে, উল্টাপাল্টা আপনারা মিলাবেন। এরকম একটা এক্সাম্পল দেওয়া আছে জনাথন, তাহলে নাম হলো ইয়োনাথন মিলার। বুঝতে পারছেন? নাহ নাম মিলার। এরপর বলছে গেবুস ডাটুম। গেবুস ডাটুমটা এখানে কই আছে আপনারা দেখে কি বুঝতে পারেন কোন জায়গায় গেবুস ডাটুমটা হইতে পারে? এটা ইজ লাস্টেরটা। একদম একদম লাস্টে। তাহলে তার গেবুস ডাটুম হলো কি 1/4 যেহেতু 1994। হুম, তারপরে গেবুস ওট মানে বার্থ প্লেস। এখানে দেখেন তো বার্থ প্লেস দেওয়া আছে কিনা কোথাও, কোনো নাম না, আছে? নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। গুড। এটি খুবই সোজা পরীক্ষার জন্য, এটা হলো আপনার কমন সেন্সের একটা বিষয়, এটা জার্মান। একদম শেষ, একদম শেষে বার্থডেটা 1/4/1994। এর ফলে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেসের মতো কিছু পাইতেছেন দেখেন তো। জি ওই স্যার, যে ওই গুথে ফোন নাম্বার স্টার লিখছে তো। 7/107 বার্লিন। গুড। গোয়েটে স্ট্রাসে 7/1077, 711 বার্লিন, এটা হলো তার অ্যাড্রেস। আর টেলিফোন নাম্বার এই যে উপরে দেওয়া আছে। ঠিক আছে? যা জার্মানিতে পোস্টকোড একটা ইম্পর্টেন্ট বিষয়। পোস্টকোড ছাড়া আপনি একটা অ্যাড্রেস পাবেন না, কারণ প্রত্যেকটা সিটিতেই সেম স্ট্রিট গুলো থাকে। যেমন এই যে গোয়েট স্ট্রাসে 7, এটা দেখা গেছে জার্মানির অনেক সিটিতে আছে গোয়েট স্ট্রাসে। এবং এই 7 মানে হলো হাউস নাম্বার, গোয়েট স্ট্রাসে 7 নম্বর বাড়ি, এটা বোঝানো হয়। আমাদের দেশে কিন্তু এটা কমন না যে আপনার পোস্ট কোড, যেমন ঢাকায় অনেক রাস্তা আছে কিন্তু পোস্ট কোড আমরা ইউজ করি না সাধারণত। পোস্ট কোড আছে কিন্তু এটা কমন না আমাদের এখানে। কিন্তু জার্মানিতে আপনি কোনো অ্যাড্রেস পাইতে হলে জার্মানিতে সব জায়গায় পোস্ট কোডটা খুবই নর্মাল দেখলাম, সব এটা জায়গায় পোস্ট কোড আপনি, দেওয়া থাকে। তাছাড়া আপনি পাবেন না। আমরা ধরেন খুবই পোস্ট দাম, পোস্ট দামের পোস্ট কোড যদি আপনি না জানেন, আমার অ্যাড্রেস খুঁজে পাবেন না, কারণ আমি যে স্ট্রিটে থাকি এই স্ট্রিট বার্লিনেও আছে, এই স্ট্রিট আবার দেখা যায় হামবুর্গে আছে। তখন পোস্ট কোড দিয়ে এটা ইয়ে হয়, ইউনিক হয়ে যায়, যেটা এই শহরের এই স্ট্রাসে। বুঝতে পারছেন? স্ট্রাসে মানে হলো স্ট্রিট। যেখানে এখানে লেখা আছে দুইটি স্ট্রাসে, স্ট্রিট ইয়েস। আছে, এই যে স্ট্রাসেটা এখানে সংক্ষিপ্ত লেখা STR, পয়েন্ট মানে ফুল স্টপ, এদিকে স্ট্রাসে বোঝায়। অনেক জায়গায় পুরা শব্দটাই লেখা থাকে স্ট্রাসে, আর অনেক জায়গায় শুধু STR লেখা থাকে, তার মানে গোয়েটে স্ট্রাসে একসাথে লেখা। এটা কিন্তু কম্পাউন্ড ওয়ার্ড। গোয়েটে একজনের নাম, প্লাস হলো স্ট্রাসে।
আর স্ট্রাস এটা পুরাটা লেখে নাই, একটা পয়েন্ট দিয়ে বুঝেছে এসটিআর মানে হলো স্ট্রাস। আবার অনেক জায়গায় দেখা যায় পুরো স্ট্রাসেও লেখা থাকে। গুড, এটা বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এরপরে এখানে দেখেন স্পোর্ট ক্লাব, স্পোর্ট ক্লুব, জার্মান ভাষায় উচ্চারণ করলে স্পোর্ট ক্লুব। Pete, wählen Sie einen Kurs und ergänzen Sie dann das Formular mit Ihren Informationen. অর্থাৎ আপনি একটা স্পোর্ট ক্লাবে গেলেন, সেখানে একটা ফর্ম নিলেন, কোন কোর্সে ভর্তি হবেন সেটা পূরণ করেন। এটার একটা ফরম্যাট দেওয়া আছে নিচে, এই যে স্পোর্ট ক্লাব ফিট, এর নাম হলো স্পোর্ট ক্লুব ফিট আনমেল্ডুং মানে হলো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনে কি কি জিনিস লাগে এই যে এখানে লেখা আছে, ফর নেম, ফর নামে, ফ্যামিলির নামে ওটা নাখ নামে, দুইটাই কিন্তু সেম, ফ্যামিলির নামে ওটা নাখ নামে। তারপরে গ্যাসলেস্ট, গ্যাসলেস্ট মানে হলো আপনার জেন্ডার, ভাইবলিশ মানে হলো ফেমিনিন জেন্ডার, মেনলিশ মানে হলো আপনি পুরুষ, কাইনে আনগাবে এখানে টিক দিবে তারাই যারা ট্রান্সজেন্ডার অথবা থার্ড থার্ড জেন্ডারে। গেবুস ডাটুম, আপনি এখানে মাস না ডেট, মাস তার হলো সাল। ইমেল থাকলে ইমেল দিবেন। টেলিফোন নাম্বার, যে আমরা ওখানে যেরকম দেখছি, অ্যাড্রেসটা, স্ট্রাসে নাম্বার এবং হাউস নাম্বার, স্ট্রাস এবং হাউস নোমা। কোন স্ট্রাসে, যেমন ওখানে লেখা ছিল গোইতি স্ট্রাসে, আর হাউস নোমা ছিল কত, 7। সেভেন। আর পোস্ট লাইট সাল, যে কোড নাম্বার, পোস্ট লাইট সাল হলো কোড নাম্বার। আর বোন ওট, ওই শহরের নাম কি, যেমন আমার শহরের নাম হলো পোস্টডাম, আমার পাশে হলো বার্লিন। পোস্টডামের কোড হলো আমার যেটা হলো 14478, আর বার্লিনের হলো 10 দিয়ে শুরু। তখন ওই পোস্ট কোড লিখে তারপরে কমা দিয়ে বার্লিন অথবা পোস্টডাম অথবা আপনি যে সিটিতে থাকেন সেটা। শুলে অদা ফিরমা, এখানে বুঝাইতেছে আপনি যে এখানে রেজিস্ট্রেশন করতেছেন আপনার প্রফেশন কি, আপনি কোনো স্কুলে পড়েন নাকি কোনো কোম্পানিতে চাকরি করেন। শুলে, শুলে মানে হলো ডি, ডি শুলে স্কুল, ডি ফিরমা মানে কোম্পানি। আপনি যদি ও, ছাত্র হয়ে থাকেন আপনার ভার্সিটির নাম অথবা স্কুলের কলেজের নাম লিখবেন। আর যদি কোনো কোম্পানিতে চাকরি করেন তখন লিখবেন বেক্সিমকো, বসুন্ধরা বা অন্য কোনো কোম্পানি। আর কোর্স করবেন কি, এখানে কয়েকটা কোর্সের নাম দেওয়া আছে দেখেন, বাস্কেটবল কোর্স, ফুটবল কোর্স, কারাতে কোর্স, টেনিস, যোগা, জুম্বা। তখন আপনি এখানে কোর্সের নামগুলো লাগবে। টাগ, টাগ মানে হলো ডে, কোন দিনে করবেন। যেমন আপনি যোগা করতে চান, যোগা তারা হইলো শুক্রবারে করা, ফ্রাইটাগ 6টা থেকে আকসেন বিস সোয়ানসিস উয়া, আকসেন মানে হলো 6টা। এখানে কিন্তু অলওয়েজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ইয়া ধরা হয়। আমরা যেরকম সন্ধ্যা 6টা বলি, জার্মানরা বলে আকসেন উয়া। এটা কিন্তু কমন, আপনার এটা আবার ইউজ টু হইতে হবে এখানে যখন আসবেন সময়গুলো নিয়ে। ইউজ টু না হলে আপনার প্রবলেম হবে। আকসেন মানে হলো 6টা, জিপসেন মানে হলো 7টা, সন্ধ্যা 7টা। আবার যদি শুধু জিবেন উয়া বলেন তখন কিন্তু অলওয়েজ মর্গেন বোঝাবে, মর্গেন জিবেন উয়া মানে সকাল 7টা। সাধারণত এই ফরম্যাট হলো আদার জার্মান উও সাইট মানে হলো ঘড়ির টাইম, যেটা দেখেন এখানে লেখা হুসবাল, মিড ভোকে শুরু হবে। আর সময় কয়টা দেখেন, 20 to 21:30, তার মানে হলো 3টা থেকে 21টা 30 পর্যন্ত, তা 20টা মানে হলো 8টা, তার মানে হলো সন্ধ্যা। 9:30। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। তাহলে এখানে কোর্স এবং ডে। যদি আপনি কারাটে শিখতে যান, কারাটের ইয়েগুলো দেখি, টাগ কোন টাগ, সরি, কারাতে, কারাতে তারা শিখায় হলো মনটাকে। সময় হলো সাড়ে 6টা থেকে 20টা, মানে হলো 6:30 থেকে 8টা পর্যন্ত। এটা আপনারা পূরণ করবেন নিজেদের নাম দিয়ে। ধরেন আপনি একটা কোর্সে ইন্টারেস্টেড, লেখা অভ্যাস হইলো, প্রশ্নের উত্তরগুলো জানলেন, এবং এই যে ওয়ার্ড গুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটার কিন্তু জেন্ডার আছে, ডেয়া, ডি, দাস। Sabia, IMO 85 SV0 ZPBGRX CGX CUGD1 LAS. এগুলা শিখবেন আর্টিকেল, নামের ইয়ে কি, আর্টিকেল কি, ডেয়ার নামে, ফর নামে, ডেয়ার ফরনামে। ফ্যামিলিয়ান নামে, তাহলে হলো ডেয়ার ফ্যামিলিয়ান নামে, গেস্টলেস্ট, দাস গেস্টলেস্ট। দাস গেস। আপনার এটা পূরণ করলে লেখাও প্র্যাকটিস হবে, বানানের যে একটা ভুল সংক্রান্ত বিষয় আছে সেটাও ক্লিয়ার হবে। আর আপনি ওয়ার্ড মিনিং গুলো জানলেন এবং সাথে সাথে আর্টিকেল জানলেন এবং এগুলোর প্লুরালও বের করবেন। তাহলে আপনার দেখা যায় এই একটা জিনিস পূরণ করতে গিয়ে চতুর্মুখী অনেকগুলো ওয়ার্ড শিখতেছেন, আর্টিকেল শিখতেছেন, প্লুরাল শিখতেছেন। আমি যতটুকু এক্সপ্লেন করে আমি সেটা করছি, আপনারা পরে এটা প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে? ঠিক আছে। জার্মানিতে কি সব জায়গাতে ইন্টারন্যাশনাল টাইমটা ইউজ হয়?
শুধু জার্মানিতে না, সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশ আর ইন্ডিয়া ছাড়া আর কয়েকটা দেশ ছাড়া সারা ওয়ার্ল্ডে, কারণ আপনি যদি ফ্লাইট টিকিট কিনতে যান, আপনি দেখবেন অলওয়েজ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইয়া ঘড়ির টাইম দেওয়া, নাহলে আপনি ফ্লাইট ধরতে পারবেন না। যদি এখানে ওরা লেখে যে 7টায়, 7টা মানে কি আপনি বিকাল 7টা বুঝবেন নাকি সকাল 7টা বুঝবেন? এই জন্য ওরা লাগবে হলো 19 মানে হলো ইন্টারন্যাশনাল টাইম সন্ধ্যা 7টা। এটা আমাদের দেশে শুধুমাত্র ঘড়িতে ইয়াটা লেখা থাকে, যে মানে 1 থেকে 12 পর্যন্ত, এরপর আর লেখা থাকে না। তো ইন্টারন্যাশনাল আপনি যত প্লেসে যাবেন, বাংলাদেশে এয়ারপোর্টও দেখবেন আপনার এই ইয়ে লেখা থাকে, বা যদি 1 থেকে 12-র মধ্যে কোনো সংখ্যা লেখা থাকে সেখানে সন্ধ্যা, সকাল, বিকাল এরকম লেখা থাকবে। অন্যথায় আপনাকে 12-র পরে যে নাম্বারগুলো এগুলি ইউজ করতে হবে ইয়ে পর্যন্ত, 0 পর্যন্ত, মানে 23, 23 হলো 11টা, এরপরে আবার 24 আর লেখে না 12টার জন্য, রাত 12টার জন্য, তখন আবার 0 হয়ে যায়। এই সিস্টেমে লেখাটা হয় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে। এটা প্রথমে এসে একটু ইউজড হইতে সময় লাগে, পরে ইউজড হয়ে যায়, দেখা যায় আপনার ঘড়ি, মোবাইল সবকিছু এখানে ঢোকার পরে অটোমেটিক টাইম সেট হয়ে যায় এরকম ভাবে। সো ডিএনএস ভেগে এখানে একটা ভিডিও আছে, দেখি এখানে তারা কি বলে, আমরা একটু ভিডিওটা দেখবো। আগে একটু আমরা হেডিংটা পড়ে নিই। গেহেন ভিয়া সুজামেন, আমরা কি একসাথে যাবো? এখানে প্রশ্ন করছে, ইন্টারোগেটিভ, ভার্ব আগে চলে আসছে। গেহেন ভিয়া সুজামেন, আমরা কি একসাথে যাব? জেনজি সেনেফিয়া, মানে সিন নাম্বার 4 দেখতে বলছে। বাস মাখত আনা জ্ঞান, আনা কি করে? মেয়েটার কথা বলছে, আনা। আনা তো মানে সে কি করে? বাস মাখত মার্কস জ্ঞান, এবং মার্কস কি করতে পছন্দ করে? স্পেশানজি ইন কোর্স, আপনারা এই কোর্সের মধ্যে কথা বলেন। তাহলে আমরা ভিডিওটি একটু দেখি তারা কি করে। Wie geht es dir? So lala. Was ist los? Nichts. Ich spiele. সে কি প্রশ্ন করছে প্রথমে? ভিগেট ইস ডিয়া, ইনফর্মাল প্রশ্ন করছে, মানে তুমি কেমন আছো। তারপর সে কি অ্যান্সার দিছে ওর একটু শুনি। Wie geht es dir? So lala. জো না দা, মানে চলতেছে আর কি। জো ওরা দা, Was ist los? কি হচ্ছে, মানে বাসি স্লোজ মানে হলো কি হচ্ছে। এটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই, বাসি স্লোজ কিভাবে লিখবেন। কি চলছে মানে তুমি কি করতেছো, এটা একটা ওয়ার্ড। বাস মার্কস টু, এটার একটা সিমিলার ওয়ার্ড, বাস ইজ লোজ, মানে এটা দিয়ে বুঝতেছে তুমি কি করতেছো, বা তোমার কি চলতেছে তোমার কাছে, এরকম। মানে সে বসে আছে একদম অলস ভাবে, এটা বোঝানো হইতেছে। Nichts. Ich spiele. নিশ্চ, নিশ্চ মানে হলো নাথিং, নিশ্চ, NI, হাতে নিশ্চ মানে হলো নাথিং, আবার এসটা উঠে দিলে নিশ্চ, নিশ্চ মানে হলো নট। বুঝতে পারছেন? নিশ্চ মানে হলো নট, যখন এস আসবে পিছনে তখন নিশ্চ। নিশ্চ মানে হলো নাথিং। নাথিং এর আরেকটা সমার্থক শব্দ আছে, সেটা নিক্স, NIX, নিক্স। আপনি নিশ্চ না বললে নিক্সও বলতে পারবেন, তবে এটা রিটেন ফর্মে সাধারণত মানুষ লেখে না, নিক্স। নিশ্চটাই লেখে, যে এস যুক্ত যেটা, সে কিছুই করতেছে না। নিশ্চ মানে হলো নাথিং, তেমন ইম্পর্টেন্ট কিছুই না। Spielst du gern? Ja, sehr. এখানে কি বলছে বলুন তো, ওয়ার্ডটা বিজ মেয়েটা ডু কি জ্ঞান, বলছে? হুম, বিজ ডু জ্ঞান। হ্যাঁ বিজ দু না, স্পিলস দু জ্ঞান, মানে তুমি কি খেলাধুলা পছন্দ করো? ছেলেটা হয়তো কম্পিউটারে খেলতেছে কিছু একটা। আবার শুনেন, ও আচ্ছা। Gern? Ja, sehr. Und du? Spielst du gern? Ja, sehr. স্পিলস দু জ্ঞান, তুমি কি মানে খেলাধুলা পছন্দ হয়, কম্পিউটার খেলা বলতেছে আর কি। সে বলতেছে ইয়া জ্ঞান, হ্যাঁ পছন্দ করি। তারপরে শুনি, Ja. Und du? ইয়া উন্দু, মানে তাকে জিজ্ঞেস করতেছে, এখন তার টান, সে বলবে কিছু একটা। Naja, nicht so gern. না ইয়া মানে ওয়েল, না ইয়া হলো জার্মানিতে ওয়েল বোঝায়। নিঃসু জ্ঞান সে তার মানে হলো সে খেলাধুলা অত পছন্দ হয় না। পছন্দ করে না, কম্পিউটার কম্পিউটার গেমিংটা সে অত পছন্দ করে না। Ich gehe gern ins Kino und ich lese gern. কি বলছেন বলেন তো মেয়েটা। স্কিনও কি জানি বলছে, তখন থেকে শুনি নাই। ইস গে জ্ঞান ইন স্কিনু, সে হলো মানে সিনেমা হলে যাইতে পছন্দ করে।
und ich lese gern, এবং আমি পড়া পছন্দ করি, সে বুক রিডিং এ পছন্দ করে আর কি। আবার শুনেন তাহলে। Kino und ich lese gern. Kino ist okay, aber lesen, das mache ich nicht so gern. ছেলেটা প্রতিক্রিয়া করছে কিনু ইস ওকে, মানে সিনেমা হলে সে যাইতে পছন্দ করে আর কি, এটা যাইতে পারে অথবা নাও পারে, মানে এটা নিয়ে তার কোনো আগ্রহ অনাগ্রহ কিছুই নেই। আবা ইস লিজে নিজ জ্ঞান, মানে সে পড়তে পছন্দ করে না। মেয়ের হলো পড়া পছন্দ, কিনুতে যাওয়া পছন্দ। ছেলের হলো কিনু ঠিক আছে খেলতে গো। সিনেমা হল, কিন্তু সে পড়াশোনা পছন্দ করে না। Und was ist mit Sport? Du machst doch gern Sport. Ja, ich spiele Fußball und ich schwimme gern. Schwimmen And সে স্পোর্ট নিয়ে প্রশ্ন করছে। স্পোর্ট মানে হলো স্পোর্ট, ইংলিশ স্পোর্ট, জার্নালি স্পোর্ট, বানান ঠিক সেমই, ইংলিশের মতো, ডিফারেন্ট হলো উচ্চারণ। ist super. Gehen wir zusammen? Ja, gern. Wann? Am Wochenende? Nee, das geht leider nicht. Und am Montag? Ja, am Montag ist super. Luca kommt bestimmt auch mit. তারা মেয়েটা প্রশ্ন করছে মার্কস স্পোর্ট, তুমি কি স্পোর্ট করো, মানে তুমি খেলাধুলা করো কিনা। মানে এই স্পোর্ট বলতে কিন্তু মাঠের খেলাধুলা, আর কম্পিউটার গেমিং হচ্ছে ডিফারেন্ট, হলো কম্পিউটার স্পিল বলা হয়, কম্পিউটারে গেমস খেলা। আর মাঠে যে খেলাধুলা করে মানুষ সেটা হলো স্পোর্ট, মানে হলো কর্পালিশ, অনেকটা হলো ফিজিক্যাল যেটা, সেটা হলো স্পোর্ট। তারা একটা ইয়েতে যাইতেছে, ডিলে যাইতেছে যে কখন তারা খেলতে যাবে। মেয়েটা প্রশ্ন করছে, তখন বোকেনেন্ডের কথা বলছে, সে বোকেনেন্ডে যাবে না, ছেলে বলছে যে মনটাকে যাবে, অর্থাৎ সোমবারে। Und jetzt? Was machen wir jetzt? ইয়েটস মানে হলো নাও। আমি প্রশ্ন করতেছে ঠিক আছে আমরা তো সোমবারেই খেলতে যাব, কিন্তু এখন কি করবো? ইয়েটস was machen wir jetzt, আমরা এখন কি করব? ছেলেটার উত্তর, Also ich spiele. Und du? Auch. Okay. ছেলেটা বলছে স্পিলে, স্পিলে, তারপর চেয়ার থেকে উঠে বলছেন দু আও, তার মানে হলো তুমি আমার সাথে এখন কম্পিউটার গেমিং করো, এতটুকুই। তাহলে আমরা পুরো ভিডিওটা আরেকবার দেখি, এক্সপ্লেনেশন স্যার এক্সপ্লেন তো একবার করলাম, এবার প্রথম থেকে দেখেন, দেখেন বুঝা ট্রাই করেন আমি যে এক্সপ্লেন করলাম এটা বুঝতে পারেন কিনা। Wie geht es dir? So lala. Was ist los? Nichts. Ich spiele. Spielst du gern? Ja, sehr. Und du? Naja, nicht so gern. Ich gehe gern ins Kino und ich lese gern. Kino ist okay. Aber lesen, das mache ich nicht so gern. Und was ist mit Sport? Du machst doch gern Sport. Ja, ich spiele Fußball und ich schwimme gern. Schwimmen ist super. Gehen wir zusammen? Ja, gern. Wann? Am Wochenende? Nee, das geht leider nicht. Und am Montag? Ja, am Montag ist super. Luca kommt bestimmt auch mit. Und jetzt? Was machen wir jetzt? Also ich spiele. Und du? Auch. Okay. তো আমরা একটা ভিডিও দেখলাম, এখানে বলতেছে ভিডিওটা আবার দেখো এবং এখানে কিছু ডায়লগ আছে এগুলি প্র্যাকটিস করতে বলছে। ডায়লগ গুলো আমরা একটু পড়ি। Was machst du gern? Ich mache gern Sport. Spielst du gern Fußball? উত্তর আসতেছে নাইন, ich spiele gern Tennis und ich jogge. আমি টেনিস খেলি এবং যোগা করি, বা জগিং করি, সরি যোগা না, জগিং, জগিং করি। Joggen ist super. Gehen wir zusammen? অর্থাৎ জগিংটা হচ্ছে ভালো লাগে আর কি, সুপার। Gehen wir zusammen, আমরা কি একসাথে যেতে পারি? Ja, gern. Ja, হ্যাঁ, লাইকলি। Wann? কখন? Am Mittwoch, মানে হলো বুধবার। Nein, das geht leider nicht. মিটবুক বলার পরে তার কাছে এটা হইতেছে না, মিটবুক তার টাইম নেই বা এটা যাচ্ছে না তার। Und am Freitag, এবং শুক্রবার? Ja, am Freitag ist gut. Freitag ভালো। এটা আপনাদের একটা প্র্যাকটিস পার্ট এখানে। এই যে পরে আর একটা সিন আছে এখানে ভিডিও, wo arbeitest du? Sehen Sie Szene 5? Was sind Luca und Anna von Beruf? তারা কি করে, যে লুকা এবং আনা
এই ভিডিওটা কি দেখবেন আপনারা? হ্যাঁ, ভিডিও প্লে জি করুন, ভাই। সেটা অনেক ইন্টারেক্টিভ হবে আর কি। আসেন আমরা তাহলে পরের ভিডিওটা দেখি। হ্যাঁ, এখানে অনেকগুলা ইয়ে আছে, আমি আগে এগুলো একটু বুঝিয়ে দিই। ভিডিও ঠিক আছে। দেখার পরে আপনারা যে যে বিষয়গুলো জানতে পারবেন হয়তোবা। এখানে কয়েকটা প্রফেশন দেওয়া আছে: ইঞ্জিনিয়ার, আর্টস অ্যাসিস্ট্যান্ট, ফ্রিজওয়্যার, স্টুডেন্ট, খেলনা, ক্রাঙ্কেনফ্লেগার। আমরা কথা বলবো এই দুজনের বেরোফ নিয়ে, জব নিয়ে, তারা কি করে। আপনার ওই সিন ভালোভাবে দেখার পরে তারপরে যে এখানে এয়ার এবং জি দেওয়া আছে, কে কোনটা করে ওখানে টিক দিতে হবে। ঠিক আছে? Wo ist Max? Der ist in der Uni. Ach so, typisch Max. Ist es weit bis zum Schwimmbad? মেয়েটা প্রশ্ন করছে বইস মার্কস, হয়তো কারো কোনো একটা ফ্রেন্ড নাম মার্কস। ছেলে বলছে এস ইন্ডিয়া উনি, মানে সে হলো তার ভার্সিটিতে আছে। তারপর বলছে টিপিসা মার্কস, মানে টিপিক্যাল মার্কস, মানে সে পড়াশোনা করা পছন্দ করে বা রেগুলার ইউনিভার্সিটিতে যায়। এটা বোঝানো হয়েছে। Ja und nein. Komm, ich zeig dir ein tolles Schwimmbad. Und München, okay? সে মেয়েটাকে বলতেছে আমি তোমাকে একটা গ্রেট সুইম বাথ দেখাবো, মানে যেখানে মানুষ গোসল করতে পারে আর কি, এরকম একটা জায়গা দেখাবে। Wir machen eine Stadttour. Kennst du mit? সে বলতেছে আমরা একটা স্টার ট্যুর করবো, মানে সিটি ট্যুর করবে তারা। München schon? Nein. Ich bin schon gespannt. Ich bin schon gespannt মানে হলো আমি কিউরিয়াস, মানে সে এটা জানবে, সে জানতে চায় কোথায় এটা। Den englischen Garten gibt es seit 1792. Der Park ist sehr groß. 375 Hektar. Riesig, oder? Jedes Jahr kommen über 3,5 Millionen Besucher. Und jetzt fahren wir zum chinesischen Turm. Der Turm ist 25 Meter hoch. Schön. Und im Biergarten machen wir eine Pause. Im Haus der Kunst gibt es Ausstellungen mit moderner Kunst. Und am Eisbach sind die Surfer. Surfer? Mitten in der Stadt? Ja, komm, Super. Und wo ist unser Schwimmbad? wir sind gleich da. Das Müllersche Volksbad ist direkt neben der Isar. So heißt der Fluss hier. Das Bad gibt es seit 1901 und es ist heute noch sehr schön und beliebt. Schade. Das Schwimmbad ist leider geschlossen. Wegen Renovierung. Komm, ich habe eine Idee. Das ist das Olympiastadion. Bauzeit von 1969 bis 1972. Eröffnung am 26. Mai 1972. Beginn der Olympischen Spiele in München. Kosten 137 Millionen D-Mark. Heute finden hier viele Open-Air-Konzerte statt. আমি এখানে একটা জিনিস বুঝতে পারি নাই, তাদের প্রফেশন গুলো কোথায় বললো। শুধুমাত্র মার্কসের কথা বলা হয়েছিল সে ইউনিভার্সিটিতে, আর বাকি দুজনের কোনো কথা বলা হয়নি। এখানে হলো একটা পার্কের বর্ণনা দিছে। পার্কে তারা এক জায়গায় গোসল করতে গিয়েছিল, ওখানে সুইম বাথ, যেটা মানে হলো বাথ প্লেস, যেটা যেখানে তারা গোসল করে, ওই জায়গাটা বন্ধ ছিল। পরে তারা অলিম্পিয়া স্টেডিয়াম, মানে একটা অলিম্পিক স্টেডিয়ামের সামনে ছিল এবং ওটা বিষয়ে বর্ণনা দিছে। আমি তাহলে একটু আমরা বইতে চলে যাই, এখানে অত সময় না দেই, এগুলা পরও দেখা যাবে। একটু বইয়ের দিকে যাই। বইতে পড়ে, হ্যাঁ। Sehen Sie die Szene noch einmal? Wer macht was? Kratzen Sie an. তো ভিডিওর মধ্যে এটা আমি পাই নাই যে কে কি করে, শুধুমাত্র মার্কসের কথা উল্লেখ ছিল। ক্রাঙ্কেন হাউস, স্টুডিও, জগ, এখানে আরবাইটেট নাক্স, এগুলি কিছু বলে না। কে কোথায় প্র্যাকটিকাম করে, মানে প্র্যাকটিকাম মানে হলো এখানে যে ইন্টার্নশিপ, যে আরবাইটেট heute am Nachmittag, এটা আমি পাই নাই ভিডিওর মধ্যে, এই তথ্যগুলো পাওয়া যায় নাই। তবে সরি, এই ভিডিওটা আমি ভুল ভিডিও প্লে করছি। এটা হলো সিন 5, আর আমরা দেখছি হলো সিন 6। 7 নাম্বার, আমরা 6 দেখছি মনে না, হয়। এখন 7 নাম্বার আসছে, আমরা সিন 6-এ ছিলাম, ওটা 5 হওয়ার কথা ছিল আর কি সিন। যে এখানে 3 দেওয়া আমি আছে তাহলে সিন। 6 নাম্বারটা দেখছি। এর জন্য মিলে নাই। সিন 3, সিন 4, কিন্তু এর ভিতরে 5 পাইতেছি না। বুঝতে পারছেন? 1 2 3 4 আছে, কিন্তু 5 নাম্বার সিনটা নাই। 5 নাম্বার সিনটা এখানে মিসিং। তা আমরা ইউটিউব থেকে খুঁজে আমরা পরে হ্যাঁ, আপনারা এটা দেখে দেখে নিব। পরে মিলিয়ে নিন এখানে। গুড। তাহলে আমরা পরের ইয়েতে যাই।
আমরা এই পর্যন্ত যা শিখছি এই চ্যাপ্টারটার মধ্যে ক্যাপিটাল 2, এটার একটা ওভারভিউ এখানে দেওয়া আছে। যেন আমরা হবি নিয়ে কথা বলছি, এরপর আমরা অ্যাপয়েন্টমেন্ট তৈরি করা নিয়ে কথা বলছি, কিভাবে হলো তারা সিনেমা হলে যাবে, কারো সময় মিলবে কারো মিলবে না, তখন তারা আবার একটা ডেটে আসবে। এরপরে আমরা বেরুফ নিয়ে কথা বলছি, আরবাইট বেরুফ, এবং ওয়ার্কিং টাইম নিয়ে কথা বলছি। এটার একটা ফরম্যাট এখানে, মানে পুরা যে চ্যাপ্টারটা আমরা পড়ছি সেটার একটা সামারি এখানে দেওয়া আছে। লাস্টে আমরা পড়ছিলাম সংখ্যা নিয়ে, গতকালকে লাস্টে আমরা যেখানে শেষ করছি সংখ্যা, সংখ্যাগুলো দেওয়া আছে 20 থেকে পর্যন্ত। প্রায় শেষ পর্যন্ত শিখলে এরপরে আপনি বাকিগুলা সব সেম। এখানে আর একটু ডিফারেন্স, এই যে 1000 থেকে শুরু করে, যেটা আমি গতকাল বলছি, আইন 1000, যেখানে এখানে আপনার আইন বলতে পারেন, নাও বলতে পারেন, যেটা ব্র্যাকেটের মধ্যে 3000, তারপরে 4520, সেন 1000, 74.300, তারপরে 100,000। আমরা যেরকম 1 লাখ বলি, 100,000-কে 1 লাখ, জার্মানরা লাখের কোনো ওয়ার্ড নাই, এরা 100,000 বলে লাখকে। 100,000 মানে হলো আমাদের 1 লাখ, ওদের হলো 100,000, এভাবে ওরা বলে। 5 লাখ এখন হলো 500,000 মানে হলো 5 লাখ আমাদের মতে, এরা বলে 500,000। আর এখন হলো আইনে মিলিয়ন মানে হলো 10 লাখ, 10 লাখ ইউরো। আর হলো আইনে মিলিয়ার্ডে মানে হলো 1 বিলিয়ন। বিলিয়নের শূন্য কয়টা? 6, 9, 9টা শূন্য প্লাস একটা সংখ্যা, 10 ওয়ার্ডে মিলিয়ন, 1 বিলিয়ন। আইনি মিলিয়ার্ডে দেখছেন এই জেন্ডার গুলা। আইনি মিলিয়ন মানে হলো, এই মিলিয়ন ওয়ার্ডটা হলো ফেমিনিন, মিলিয়ার্ডে এটাও ফেমিনিন ওয়ার্ড, এই জন্য আইনে হয়েছে। আমরা এটা শিখবো যে 29টা আর্টিকেল আসতেছে পরের ইয়েতে, যার কারণে আপনার হয়তো বুঝতে অসুবিধা হয়ে যায়, না আইন না হয়ে আইনে কেন হইলো, মিলিয়ন ওয়ার্ডটাই হলো ফেমিনিন, এই জন্য 29টা আর্টিকেলে এটা আইনে হবে, আইনে। আর এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে জার্মানিতে আমরা যেখানে কমা ইউজ করি তারা সেখানে ইয়ে ইউজ করে, পয়েন্ট ইউজ করে। যেমন কম 1 লাখ থাকলে 100 পরে আমাদের দেশে একটা কমা দেয়, তারপর হলো 3টা শূন্য আসে, কিন্তু দেখেন এখানে সব জায়গায় কম পয়েন্ট দেওয়া। বুঝতে পারছেন? আমাদের যেখানে আমরা কমা ইউজ করি সংখ্যার পরে, তারা সেখানে পয়েন্ট ইউজ করে। তার মানে পয়েন্ট দেখলে মনে করতে হবে যে আপনাকে এটা হাজার, আর যদি কমা দেখেন, যদি এই যে 10.5 এরকম দেখা থাকে, আমি একটু দেখাই ওয়ার্ডে, যেমন 105 টাকা 90 পয়সা, আমি কিভাবে লিখবো? 105, 105 টাকা 50 পয়সা, 50। বুঝতে পারছেন? এখানে কিন্তু আমরা আমাদের দেশের কনটেক্সটে কমা দিতাম, মানে হলো 105 টাকা 50 পয়সা, কিন্তু জার্মানরা হলো কমার জায়গায় পয়েন্ট দেয়, পয়েন্টের জায়গায় কমা দেয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা মনে রাখবেন, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আপনার যদি ইউরি রিলেটেড কোনো প্রশ্ন আসে, সেই ক্ষেত্রে যদি আপনি আপনার দেশের স্ট্যান্ডার্ড অনুযায়ী কমার জায়গায় পয়েন্ট, পয়েন্টের জায়গায় কমা দেন, সেক্ষেত্রে এটা ভুল ধরতে পারে। বুঝতে পারছেন? এটা ইম্পর্টেন্ট বিষয়। গুড। আর এখানে এই যে ভার্বগুলো আবার কনজুগেশন আসছে, অর্থাৎ আমরা যা শিখছি সেগুলোর আবার একটা সামারাইজ করছে এরা এখানে। কিন্তু জেন্ডার গুলো এখানে দেখেন, ডে কিলোমিটার, ডি কিলোমিটার, ডি স্টুন্ডে, ডি স্টুন্ডে। গুড, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা পরের চ্যাপ্টারে যাই, চ্যাপ্টার 3, ইন হামবুর্গ। চ্যাপ্টার 3 হলো ওগুলো একটা ভাই বড়। আমরা ইয়া করে একটু একটু ইন্টারাপ্ট করে, যেহেতু চ্যাপ্টার 2 কমপ্লিট, তাহলে আমরা এটার উপরে একটা আহ কি বলে এক্সারসাইজ করে, সেটা হচ্ছে আহ কি বলে এটা, যে ইউনিফোর্সডামের যে একটা মানে ফার্স্ট ক্লাস আমরা দেখাইছিলাম, যে ওখান থেকে আমরা যে কি শিখলাম আসলে বেসিক্যালি। এন্ড আমরা যদি থার্ড চ্যাপ্টারে চলে যাই, হ্যাঁ, যে আসলে কে কতটুকু জানে বা কতটুকু শিখতে পারলো, মানে সেটা হচ্ছে একটা যাচাই করলাম। কি বলেন নাকি? থার্ড চ্যাপ্টার আমরা নেক্সট নেক্সট উইকে শুরু করি, কি বলেন? তারা যদি বলে, সেক্ষেত্রে আমার কোনো ইয়ে না, নেই। ভালো হবে, হ্যাঁ ঠিক আছে। কারণ এখানে অলরেডি অনেক কিছু আছে শিখতে হবে। এখন আমরা হচ্ছে একটা প্র্যাকটিস সেশনে যেতে পারি। আপনারা থাকলেন, সবাই থাকলো, যে সবাই মিলে ওটা সলভ করলাম যে আসলে কি হবে, কারণ ওখানে অলরেডি কোশ্চেন মেড করা আছে। আমরা একসাথে সেটা সলভ করব। কি যাবো আমরা ওখানে? যান। জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমি ইউটিউবের হোস্ট লাইভটা ক্যান্সেল করে দেই। আমাদের এটা ইউটিউবে অলরেডি আমি স্ট্রিমিং এ ছিলাম।